ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে কালী পুজো, আজকে হচ্ছে সোমবার। আমি এখান থেকেই ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা বাসি কাজ সেরে কমপ্লিট করে স্নান করে হচ্ছে কী করছি, চা গরম গরম খাচ্ছি আর এনার্জিটা বাড়ি নিচ্ছি, কেন কাজ করতে হবে। এই যে চলে আসলাম, কাপড় পাতা হবে অনেক রকমের কালার, তার মধ্যে এই লালটা আমি আর আমার বরমশাই দুজনে মিলে কাপড়টা রোলের থেকে খুলছি, তোমাদের পুরোটা দেখাতে পাচ্ছি না। তাহলে চলো এবার কাপড়টা পাতা যাক। কাপড়টা পেতে সংসারের সব কাজ টাজ করে একটু মলে আসলাম, একটা জিনিস কিনতে আসলাম। তো মলে কিন্তু আমি পেলাম না, তা মনটা খুব খারাপ করে দুঃখ হয়ে চলে গেলাম মার্কেটে ব্লাউজের দোকানে। ব্লাউজের দোকান থেকে ব্লাউজ নেবো, নিয়ে সোজা বাড়ি যাব। এরপরে আর ভিডিওটা করতে পারলাম না। এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, আর তারপরে ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি। বাজার কী কী এনেছে দেখো, একটা ফুলকপি, একটা লাউ, শসা, পটল, বেগুন, এইসব বাজার করা হয়েছে, আলু, কাঁচা লঙ্কা। চলো এবার সুন্দর করে এগুলো যা যা আজকে রান্না হবে সেই সবগুলো রাখায়। জলপাই, এটা হচ্ছে লাল শাক, আর এটা হচ্ছে বাচ্চা ইলিশ মাছ। ইলিশ মাছটা দেখতে কি ভালো লাগে না, খেতো না সেরকম হয়েছিল মাছটা, পরে ভয়েস দিচ্ছি তাই জানাচ্ছি। বাবা এরকমই রোদ্দুর চাই বলো। আমি আসলাম কলেজ কী করতে, মাত্র শাকটা ধুয়ে ভালো করে কুচিয়ে দিই, আমি গুছিয়ে দিই, মা রান্না করে। এখনও মেন কাজ বাকি, মাছ কাটা। তোমরা তো দেখলাম মাছ আনা হয়েছে, মাছ কাটা হয়নি, মাছ কাটতে হবে। জলও নাই, এক গামলা জল আছে, দিয়ে দিয়ে একবারে গামলার মধ্যে খোলামেলা জলে ধোয়া হয়ে যাবে। ভাল লাগে না এই শাক খেতে, একদম ভালো লাগে না। আস্তে আস্তে একদম পুরো লাল হয়, বাদাম দিয়ে শাকটা রান্না করলে ভালো লাগে। শাক ধুয়ে এখানে রাখলাম, আর এই দেখো কচু, মান কচু, এখন এটাই সেদ্ধ করা হবে। মান কচু বাটা হবে, আজকে ডাল সোমবার দিচ্ছে। চলো এই কচুটা এবার প্রেসারে দিয়ে দিই, সেদ্ধ হতে থাক। আর ওই যে মাছ কাটা বাকি। দাও যে প্রেসার কুকারটা, আমি শাকটা কুচিয়ে দিই। রসুন দেবা শাকে? এমনি করবা? এমনি করো শাকটা, শাকটা কুচিয়ে দিই, লঙ্কা চিড়ে দিই, তারপর দুটো ভাত খাই, তারপরে যাই মাছ কাটতে। বালতিটা কি করলি, ছোট বালতিটা? ওই যে এটার উপরে রেখেছি জল পড়বে বলে। ভাতের মধ্যে দেবো, ওরা তো ভাইরা বললাম স্নানটা করে আয় না, হাত পা ধুয়ে আয়, দুটো ভাত খেয়ে নে, জলও তো নাই কলে। কত বড় বটিতে ধান নেই। তো পদ্ম ফুল ফোটে আমাদের কাছে, হ্যাঁ অনেক পদ্ম ফুল ফোটে, শিউলি ফুল তো নেই, অল্প কাটা। হ্যাঁ ভাত খাবো। এ দেখো গোটা গোটা ইলিশ মাছ কাটা হয়ে গেছে, মাছের মশলা হয়ে গেছে, এখন মাছ বসানো হবে। মাছগুলো কি সুন্দর গন্ধ, ইলিশ মাছের। হাতে কেটেছি, হাত দিয়ে গন্ধ যাচ্ছে না। কড়াই বসা দিয়েছে, সব দিয়ে দিয়েছো আমার চাটনিটা, মিষ্টি হবে।
জলপাইয়ের চাটনি। কেন মাছটা বসিয়ে দিয়েছে, এবার নাড়াবে। এই যে মিতার ছেলে এসেছে, মা এটা করতে থাকো। কচু বাটা করবো, কচু সেদ্ধ হয়ে গেছে, আর এই যে লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে সর্ষে। ও মা সব সর্ষেটা দেবো মা? বেশি হবে না তো? একটুখানি রাখা দাও, অত দিও না। বেশি হয়ে যাবে তাহলে। টমাটোর মধ্যে রাখা দাও, বাটিটা ধরে রাখা দাও। এইটুকুনি রেখে দিই, আর দেবো না। কেন বেশি সর্ষে দেবো না। মাছ, এই যে মাছ হচ্ছে সর্ষে দিয়ে, আবার এটা সর্ষে দিয়ে। এ দেখো আজকে প্রথম আমাদের জলপাই চাটনি রান্না করেছে। দেখো কচুটা বেটে নিয়ে চলে এসছে, এটা এখন তেলের উপরে দেওয়া হবে, তেলের উপরে দিয়ে শুকনো শুকনো করা হবে। স্নান করলাম, সব কাজ সেরে স্নান করলাম। কি বলতো, পুজো দিয়ে কাজ তো নেই, কেন ভাই পুজো দিয়ে দিচ্ছে। আর তোরা দুটো মিলে কি করছিস? চলো ফোনটা চার্জে বসে, একদম চার্জ নেই জানো না। সব কাজটা সেরে স্নান করে আসলাম ঘরে। এই আমাদের বাড়ি থেকে এসেছি, আমার পুচকুটা এসেছে, এই যে পুচকুটা ছেলে বসে টিভি দেখছে। ভাই পুজো দিয়ে নিই, তার কিছুক্ষণ পর চলো তোমাদের দেখাচ্ছি। কত লজিস খাস? ও পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। সব পদ্ম ফুল পুজো দিয়ে উঠলো, এখন পরে ঠাকুরের বাটা নামাবো। চলো ততক্ষণ আমি মাথাটা আশ্রাই, সিঁদুরটা পরে নিই। তাও 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে ক্যামেরা অন করলাম। দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই মাত্র রেঠো বাসন বের করে নিয়ে আসলাম, মেজে আসলাম। তারপরে আসলাম, টাইম হয়ে গেছে ডিউটিতে বেরোনোর জন্য। আর আজকে তো মঙ্গলবার, আর হচ্ছে বৃহস্পতিবার মনে হয় ভাইফোঁটা পড়েছে, তার জন্য আমার বেরোতেই হবে, কেন মাল দিতে হবে। আবার তাহলে শোনো, কেমন হচ্ছে, একজনে ফোন করেছে, ফোন করে বলছে কি, দিদি ভাই গেঞ্জি লাগবে, তুমি কি গেঞ্জি একটু দিয়ে যেতে পারবা? অ্যাকচুয়ালি বলো তো, মধুরা গেঞ্জিটা তোলা নেই। একবার কালকে গেলাম মাল তুলতে, সেই সব মাল হচ্ছে সবাইকে দিয়ে আসলাম। সেই ভিডিওটা আছে, কেন 2 দিনের ভিডিও একদিনে যাবে। কালকে ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারিনি, কেননা এখন হচ্ছে না ভিডিও কন্টিনিউ করা। এত সংসারের কাজের চাপ প্লাস বাড়ির কাজের চাপে, বুঝেছ। ভাবছি কি ফুলাতা নাইটি নেব, ফুলাতা নাইটি তো তুলেছি না, আবার ভাবছি না গোল গলায় নিয়ে যাই, আপাতত গোল গলা নাইটি বিক্রি করি। এটা তো ফুলাতা বেরোলো। চলো তাহলে মালগুলো এক এক করে বের করি, এখানে অনেক ধরনের মাল আছে, অনেক মাল বুঝে 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 বের করতে হবে, মালগুলো আমার নিতে হবে, বুঝতে বললাম। এখন যাবো কাজে, কাজের থেকে আস্তে আস্তে সন্ধ্যে 7-8টা বাজবে। আজকে আর কোথাও যাবো না ঠাকুর দেখতে। আর কালী ঠাকুর মিনিমাম দুর্গাপুজোর থেকেও আমাদের চারটায় কালী ঠাকুর বেশি হয়। আর দুর্গাপুজো আমার এই দিকটা ভালো হয়, আর কালী পুজো হচ্ছে আমার বাপের বাড়ির দিকটায় খুব বড় বড় করে কয়েকটা পুজো হয়, অনেক পুজোই হয়, বুঝেছো। যে খাতা আজকে মঙ্গলবারে, চলো অনেকটা বক বক করে নিলাম, এবার মালগুলো গুছিয়ে নিই। আর মনে পড়ছে না কি কি মালের অর্ডার আছে। ও সাদা লেগিসের একটা অর্ডার আছে, সাদা লেগিসটা আবার এখানে। আর আমার জানো না অনেকগুলো 2 পিস আটকে গেছিলো, দুটো সময় তুলেছিলাম আমি, যা 2 পিসগুলো আটকে গেল না, লস হয় না। কালী পুজোর মধ্যে আবার 2 পিস যে কটা ছিল সব কটা বেরিয়ে গেছে, অসুবিধা আর নেই। তাহলে চলো এই মাল কটা সব গুছিয়ে নিই, সোজা যাই কাজে। কাজের দিকে এসে তারপরে একটু গরম গরম চা খেতে হবে। আজকে না ছোট ইলিশ মাছগুলো না দারুণ খেলাম, বড় ইলিশ থেকে ছোট ইলিশগুলো সত্যি কথা বলতে খুব খুব টেস্ট ছিল। তোমাদের লাস্টে ভিডিওর শেষে আমি রেসিপিটা দিয়ে দেবো, আমি আলাদা করে ভিডিও করেছি, যে শর্ট ভিডিও তো ছাড়তে পারি। চলো এখানে 3 মিনিট হয়ে গেল বোকাচ্ছি। চলো মালটাকে গুছে, আমার বড়মশাই বললো তুমি রেডি হও, আজকে ওকে বলছি কি তুমি একটু চলো না, আমি আর সাইকেল চালাই যেতে ইচ্ছা করছে না, তা ওকে বলছি তুমি আমার সাথে একটু চলো, আমাকে একটু সাইকেল চালিয়ে নিয়ে যাবো, শরীরটা না জুত পাচ্ছি না, কিন্তু যেতেই হবে। ভাবছিলাম যাবো না, কিন্তু ভাইফোঁটার মাল তো দিতে হবে বলো। আর আমার শ্বশুরবাড়িতে
ফোঁটাও নেই, খুব আফসোস হয়। বিয়ের আগে ফোঁটা দিতাম, তো এখন ফোঁটা দিতে পারি না বলে খুব আফসোস হয়, বুঝেছো? চলো, আর বকর অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের তখন দেখতে ভালো লাগবে না। ব্যাগ, এই যে আমার ব্যাগ। বন্ধুরা, কাজের থেকে তো বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পরে তোমরা ভাবছো এই কি ঠাকুরের প্যান্ডেল দেখাচ্ছে? হ্যাঁ গো, আমি ঠাকুর দেখতে যাইনি, আমার বরমশাই আমাকে থুই আমার দাদার সাথে ঠাকুর দেখতে চলে এসেছে। সেই ভিডিওগুলো উনি করেছে, বুঝেছ? বলছে কি ভিডিও করে নিচ্ছি, তোমার বন্ধুদের দেখিও। এখন একটা ফোন না, এত অসুবিধা হয়। এইগুলো কিন্তু ও গেছিলো আড়মঘাটায় ঠাকুর দেখতে। দেখো কি সুন্দর প্যান্ডেলগুলো করেছে, আমার দেখে তো খুব খারাপ লাগছে। একটা মাঠের মধ্যে কতগুলো প্যান্ডেল। তোমরা তাহলে দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্যান্ডেলগুলো দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করব। তাহলে আমার সাথে থেকো, পাশে থেকো, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আমি এখন ভিডিওটা শেষ করলাম, এরপরে তো আরও সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো আছে, দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে, সাথে থেকো। चलो हम तो रेडी।